ভিক্ষুকের ঘর থেকে মিলল 2 বস্তা টাকা। সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর গ্রামে ভিক্ষুক শালেকা পাগলির ঘর থেকে মিলেছে 2 বস্তা টাকা। তিনি মৃত আব্দুস সালামের স্ত্রী, যার নাম শালেকা বেগম, যাকে সবাই শালেকা পাগলি নামে চিনতেন। তিনি দীর্ঘদিন ধরে পৌর এলাকার 1 নম্বর রায়পুর মিল গেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে একা বসবাস করতেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ নিজ কক্ষে সঞ্চয় করে রাখতেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান শালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খুলে দেখলে এর ভেতর থেকে 2 বস্তা ভর্তি টাকা পাওয়া যায়। বিভিন্ন মূল্যের নোট, 1, 2, 5, 10, 50 ও 100 টাকার নোটে ভর্তি ছিল বস্তাগুলো। বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই ছিল ওই বস্তাগুলোতে। নিরাপদ জায়গা না থাকায় শালেকা পাগলি ঘরের কোণে বস্তায় ভরে সেই টাকা সংরক্ষণ করেছিলেন। শালেহা পাগলি দীর্ঘদিন ধরে কওমি জুট মিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের বারান্দায় থাকেন। 2 মাস ধরে তিনি অসুস্থ। পরে এলাকাবাসী গিয়ে 2 বস্তা টাকা পায়। অনেক টাকা নষ্ট হয়ে গেছে, এখন টাকাগুলো গোনা হচ্ছে। এই টাকা তার চিকিৎসায় ব্যয় করা হবে। সিরাজগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার আহমেদ শিপু বলেন, শালেহা নামের ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ। 2 বস্তা টাকা উদ্ধারের পর এলাকাবাসী জনসম্মুখে গুনছেন। সবাই সিদ্ধান্ত নিয়েছে টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। বর্তমানে শালেহা বেগমকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলেও তিনি জানিয়েছেন।